ইনের জবাবের শুরুতে ফা ব্যবহার করার আরেকটা কারণ হলো যদি ইনের জবাবের শুরুতে কাদ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? কাদ ব্যবহার করা যদি হয় জবাবের শুরুতে, তাহলে তার শুরুতে ফা আসবে। দেখেন বাক্য, ইন আতাআতার রাসূলা ফাকাদ আতাআতাল্লাহ, যদি তুমি রাসূলের আনুগত্য করো তাহলে ফাকাদ আতাআতাল্লাহ, তাহলে তুমি আল্লাহর আনুগত্য করলে। যদি রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য করলে। ফাকাদ, এই দেখেন কাদ ব্যবহার করা হয়েছে। যদি কাদ এখানে নাও থাকে, ফেইলে মাজি ব্যবহার করো, তাহলে তুমি কাদ ব্যবহার করতে পারো। ফাআতাআতাল্লাহ, তখন তোমাকে ধরে নিতে হবে এখানে কি আছে, একটা কাদ উজ্জ, একটা কাদ একটা মাহজুফ আছে। ইন তাযহাব ফাকাদ আযহাব, নাকি আযহাবু? আযহাবু, কেন ফা আসলে আর জজম হয় না, ফাকাদ আযহাবু। যদি তুমি যাও ফাকাদ আযহাবু, তাহলে আমিও যাব। এরপরের বাক্য দেখেন, ইন আমানু ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত লাভ। আল ইহতিদাউ তো কি হেদায়েত লাভ করা। যদি তারা ঈমান আনে তাহলে তারা হেদায়েত লাভ করবে। ফা কেন আসলো? কাদ, জবাবের শুরুতে কাদ এসেছে, যার কারণে তার শুরুতে ফা এসেছে। এরপরে দেখেন, ইন তাফআল যালিকা ফাকাদ যালামতা নাফসাক, যদি তুমি উহা করো। এই ধরনের একটা আয়াত আছে, আছে আছে অবশ্যই আছে। ইন ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, আছে না? ইন তাফআল যালিক, যদি তুমি উহা করো, বাদ কোন খারাপ কাজ, যদি তুমি উহা করো, ফাকাদ যালামতা নাফসাকা, তাহলে তুমি নিজের উপর জুলুম করলে। কেন ফা আসলো? জবাবটা শুরু হয়েছে কি দিয়ে? কাদ দিয়ে। ইন তাদরুসু ফাকাদ নাজাহতুম, যদি তোমরা মেহনত করো, ফাকাদ নাজাহতুম। ইন তাদরুসু, যদি তোমরা পড়ালেখা করো, ফাকাদ নাজাহতুম, তাহলে তোমরা সফল হবে। যদি পরিশ্রম করো তাহলে সফল হবে। মাঝে হইলো এটা তোমার মুজারের অর্থই দিবে।